হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার একটা ফেমাস বিরিয়ানি প্লেস এবং সেখানে গিয়ে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু কাজের সূত্রেই কলকাতাতে আসা, তাই আমরা গিয়েছিলাম এসপ্ল্যানেডে কিছু জিনিস কেনাকাটি করতে দরকারি। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। গুগলে সার্চ করে দেখলাম আশেপাশেই আছে এসপ্ল্যানেডের এই ব্রাঞ্চটা আউথ 1590। আর বেশি দেরি না করে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম আউদের উদ্দেশ্যে। শুনেছি এবং খেয়েওছি এক দুবার আউদের বিরিয়ানি, তবে সেটা অনলাইন অর্ডার করে, কখনো কোনো ব্রাঞ্চে এসে আমার খাওয়া হয়নি। এই প্রথমবার এই ব্রাঞ্চটায় এলাম। ভেতরে ঢুকতেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আমি জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি, বাট তোমরা যারা যাওনি এখনো একবার হলেও যে কোনো একটা ব্রাঞ্চে যেও। ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, ঢুকেই এত সুন্দর সফট একটা মিউজিক বাজছিল। এই ব্রাঞ্চটা খুব একটা মনে হয় বড় না, এটা এসপ্ল্যানেডের কাছে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটাই। কেওআইডি স্ট্রিট বলে যে জায়গাটা আছে সেখানে এই ব্রাঞ্চটা। এবার বলি আমরা কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম মাটন হান্ডি বিরিয়ানি, চিকেন চাপ, আম পান্না শরবত আর সাথে ছিল রায়তা। তো ফার্স্টে চিকেন চাপের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে বুঝতে পারলাম একটু টক টক লাগছিল। প্রথমে ভেবেছিলাম যে নষ্ট দিয়েছে নাকি, তারপর বুঝলাম যে না, ওটা বিরিয়ানির ফ্লেভার ছিল না, ওটা চিকেন চাপের ফ্লেভারটাই ছিল। ওটা একটা ট্যাঙ্গি ফ্লেভার টাইপের ছিল, বেশ ভালো লাগছিল চিকেন চাপটাও খেতে। আর বিরিয়ানিটা খেতে তো জাস্ট অসাধারণ ছিল। প্রচুর জায়গার বিরিয়ানি আমি খেয়েছি, কিন্তু এখানকার রাইসটা এত পারফেক্টলি কুক, এত ভালো, খুবই ভালো লাগছিল খেতে। প্রত্যেকটা ফ্লেভারই খুবই সুন্দর ছিল, কোনো উগ্রতা ছিল না, কোনো এক্সট্রা সেন্টেড মনে হচ্ছিল না। ওভারঅল আমার তো ভীষণই ভালো লেগেছে। এর আগেও আমি ট্রাই করেছি, কিন্তু এবার আরও বেশি ভালো লাগছিল খেতে, যেহেতু গরম গরম খাচ্ছি ব্রাঞ্চে বসে। আর মেন কথা হচ্ছে ওদের বিরিয়ানিতে কিন্তু আলু দেয় না। আলু নিতে গেলে সেটার জন্য এক্সট্রা চার্জ ওরা নেয়। মানে বেসিক্যালি আলুটা তোমাকে এক্সট্রা করে অর্ডার করতে হবে, চাইলে ওরা দেবে, না হলে ওদের বিরিয়ানিতে আলু ওরা দেয় না। আম পান্নার শরবতটাও বেশ ভালো ছিল, বেশ রিফ্রেশিং। আমি ভেবেছিলাম ডেজার্টে পান কুলফিটা খাবো, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না। তো এখানকার অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি সব কিছু ভীষণই আমার ভালো লেগেছে। তোমরাও গেলে ট্রাই করতে পারো এখনও যারা যাওনি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।